নন্দীগ্রামে চাকরির নামে ৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সোনাচূড়া পঞ্চায়েতের বিজেপির উপপ্রধানের বিরুদ্ধে 2019-এ এক শিক্ষকের ছেলেকে চাকরির নামে প্রতারণার অভিযোগ। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক। নন্দীগ্রাম থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষক। 2019-এ এক শিক্ষকের ছেলেকে চাকরির নামে প্রতারণার অভিযোগ। আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এ বিষয়ে? বিজেপির দখলে এবং বৃদ্ধ শিক্ষক অমিয় মাইতি যেটা অভিযোগ করছেন যে ওই সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশিস মণ্ডল তার ছেলের চাকরি করে দেওয়ার নাম করে রীতিমতো কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে এবং সেই টাকার পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা। সেই ৮ লক্ষ সেই উপপ্রধান যেটা জানিয়েছিলেন, তার সাথে জেলা পরিষদের অনেকের সাথে পরিচয় রয়েছে এবং বড় বড় সাহেবদেরও পরিচয় রয়েছে। তিনি চাকরি করে দেবেন এমনটাই কিন্তু বলে দফায় দফায় কিন্তু ৮ লক্ষ টাকা নেন। ক্যাশ বাবদ নেন প্রায় ১.৫ লক্ষ টাকার কাছাকাছি। বাকি টাকা চেকের মাধ্যমে কিন্তু অমিয় মাইতি ওই উপপ্রধানকে দিয়ে থাকেন। যদিও টাকা দেওয়ার পরেও কিন্তু চাকরি মেলেনি। পরবর্তীকালে চাকরি না হওয়ায় অমিয় মাইতি যখন টাকা ফেরত চান, তখন সেই উপপ্রধান টাকা ফেরত দেয়নি। বাধ্য হয়ে কিন্তু তিনি নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই উপপ্রধান আশিস মণ্ডল যেটা দাবি করেছেন যে তাকে রাজনৈতিকগতভাবে কোণঠাসা করতে তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়।